লাগছে না। ফোরকান, তোর কি হয়েছে? ভাইয়া আমার ভালো লাগছে না। কেন, তোর আবার কি হলো? আমি একটু রেস্টুরেন্টে খাবার খেতে যাবো, অনেকদিন যাওয়া হয় না। তা আমাকে তো বললেই পারিস, আমি তো তোকে নিয়ে যাই। হয় তুমি আর নাও। হ্যালো ড্রাইভার, এখনই গাড়ি নিয়ে আসো, ফোরকানকে নিয়ে আমি রেস্টুরেন্টে। ভাইয়া তুমি আমাকে নিয়ে যাবা? আরে বোকা, হ্যাঁ তোকে আমি নিয়ে যাবো, চলো। চলো 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 তাড়াতাড়ি চলো। আচ্ছা তাহলে চল 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 ভিতরে চল। তাড়াতাড়ি চলো। এই তোর মুখ দেখে বুঝেছো তুই নিশ্চয়ই একটা দুষ্টুমি করবি, কোনো দুষ্টুমি করবি না। আরে না, তুমি আমাকে কি মনে করো? আচ্ছা তাহলে চল 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 ফোরকান, তাড়াতাড়ি চল। আচ্ছা ভাইয়া চলো। এই বুড়ো দাদু সরে দাঁড়াও। এই ছোট বাবু, তুমি সরো, আমাকে জায়গা দাও, আমি হাঁটতে পারি না, আমি বুড়ো, আমাকে তুমি বুড়ো বললে কেন? তা বুড়োকে কি বুড়ো বলবো না, তাকে জীবন বাবু খোকা বলবো? এই ফোরকানে চুপ কর, চুপ কর, সে বড়, তাকে সম্মান কর। এই আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখানে এদের কাউকে জায়গা হবে না, এসব বেয়াদবদেরকে আমি ঢুকতে দেবো না। দাদু তুমি আমাকে মাফ করে দাও, আমি আর বলবো না। আচ্ছা খোকা, তুমি ছোট না, তোমাকে আমি মাফ করে দিলাম, যাও। আঙ্কেল তুমি আমাকে মাফ করে দাও, আমি আর করব না। আচ্ছা খোকা যাও, তোমাকে মাফ করে দিলাম, আর করবে না কিন্তু। আরে আঙ্কেল তুমি সিগারেট খাচ্ছ, সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার স্বাস্থ্য আমি বুঝবো, তোর কি ভাগ। ফোরকান হাই বেরো। এই রেস্টুরেন্টে আমরা খাবো না, সবাই চলো চলো চলো। আমার আজকেও আর খাওয়া হলো না। থাক, মন খারাপ করিস না, তোকে আমি আবার নিয়ে যাবো একসময়। আচ্ছা খোকা, তুমি মন খারাপ করো না, আমার বাসায় চলো, তোমাকে আমি চা নাস্তা খাওয়াবো। আচ্ছা ফোরকান, তুমি মন খারাপ করো না, আমার বাসায় চলো, তোমাকে আমি চা নাস্তা খাওয়াবো। দাদু তাহলে চলো। ইয়েস। দাদু মাফ করবেন, আজকে আমরা যেতে পারবো না, আমাদের একটু বাসায় কাজ আছে তো। আচ্ছা খোকা, তাহলে পরে একদিন এসো। ফোরকান তাড়াতাড়ি বাসায় চল। চলো ভাইয়া। আবার কি হলো বল? যেহেতু আজকে খাওয়া হলো না, তাহলে একটা গল্প শোনাও। আচ্ছা শোনাবো, তাহলে আগে বয়। চলো চলো চলো, গল্প বলো। আমার দাদার এত বড় একটা বাস ছিল যে বাসটা দিয়ে আকাশ থেকে মেঘ লাগিয়ে সূর্য দেখা যেত। তাহলে কি দাদা কি সেই বাসটাকে তোমার শ্বশুর বাড়ি রাখতো? ফোরকান তোকে আমি গল্প বলবো না, যা সর। সরি সরি সরি, তাহলে বলো বাসটা কোথায় রাখতো? কেন, বাস রাখতো তোর নানার গোয়াল ঘরে। কেন, নানার কি এত বড়ই গোয়াল ঘর ছিল? হ্যাঁ, অনেক বড়। আনুমানিক একটা ধারণা দাও যে কত বড়? এত বড় যে 7 দিন ধরে মোটর সাইকেল জোরে চালালেও শেষ হবে না। কি বলে এত বড়? হ্যাঁ এত বড়। দাঁড়া, গল্প তো অনেকই হলো, তুই কি তো লেখাপড়া করেছিস? না মানে তাহলে তুই বিকেলে কি করিস? কেন ফুলতলার মাঠে খেলতে যাই। কার সাথে যাস? কেন পাশের বাড়ির স্বপ্ন ভাইয়ের সাথে খেলতে যাই। ও তাহলে ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। তোমরা তো লেখাপড়া না করে কোনো আজে বাজে কাজ করবে না, সময় নষ্ট করবে না, সবাই লেখাপড়া করবা। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবা কেমন হয়েছে। সো বাই।